হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আজকের গল্পটি আমরা দুই জার আর আমার শ্বশুর মিলে বাড়িতে কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কাজগুলো করতাম, একদম পরিচ্ছন্ন পরিষ্কারভাবে। সে গল্পটিই মূলত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গল্প খুবই দারুণ হতে চলেছে। ফাটাফাট কানে হেডফোন লাগিয়ে বসে পড়ো। আর হ্যাঁ, অবশ্যই হাতের কাছে একটু টিস্যু বা রুমাল রেখো, তোমাদের বেশ কাজে আসবে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো প্রিয় বন্ধুরা, আমার নাম হচ্ছে হাসি। আমার বিয়ে হয়েছে শহরে একটা বেশ বড়সড় বাড়িতে। আমার স্বামীও প্রবাসী। আর আমার জালের নাম হচ্ছে খুশি। ওর স্বামীও প্রবাসী। জালের মধ্যে আমি ছোট, আর হচ্ছে আমার খুশি জাল, সে হচ্ছে আমার বড়। আমরা দুজন এ বাড়িতেই বসবাস করি। আমরা একই বাড়িতেই থাকি। খাওয়া দাওয়া চলাফেরা একসঙ্গে, কফির আড্ডা থেকে শুরু করে প্রত্যেকটা টাইম আমরা একসঙ্গেই কাটাই। সে যাই হোক বন্ধুরা, আমি বিয়ে হয়ে এসেছি এ বাড়িতে খুব অল্প দিন হয়েছে, কিন্তু আমার বড় জাল আরও 3.5 বছর আগে এ বাড়িতে এসেছে। আমার শাশুড়ি নেই। আমার শ্বশুর হচ্ছে একজন বিধবা পুরুষ। আমার বিয়ের পর মাত্র 2 মাস ছিল আমার স্বামী আমার সঙ্গে। তারপরে আমার স্বামী আবারও চলে যায়। তারা একসঙ্গেই থাকে ইটালিতে। যাই হোক প্রিয় বন্ধুরা, এভাবে চলছিল আমাদের জীবন। আমার স্বামী ফোনে আমাকে খুবই মজার মজার কথা বলতো। সেই কথাগুলো শুনে আমার খুবই ইচ্ছে করত, মনের মধ্যে এতটা ইচ্ছে ভেসে উঠত কী আর বলবো। যাই হোক বন্ধুরা, এভাবেই চলছিল। তো দুজাল বসে বসে একসঙ্গে আমরা বিকেলের কফির আড্ডার মধ্যে অনেকটা গল্প করতাম। যেমন আসলে স্বামীদের সঙ্গে কত সুন্দর সুন্দর সময়ই না কাটিয়েছি, কত মুহূর্ত, কত মধুমাখা সময় ছিল, সেগুলো চোখের সামনে দৃশ্যমান হয়ে যেত। তখন আর নিজেকে কন্ট্রোল করা এতটা সোজা হতো না। যারা প্রবাসীর স্ত্রী তারা বিষয়গুলো খুব ভালো করেই বুঝবেন, আর যারা বিদেশে স্বামীরা থাকে তারাও বুঝবেন। আমার স্বামী যখন আমাকে ফোন করতেন, তখন বাড়ির কৌশল পুছতাছ করার পর সে আমাকে বলতো, ভালো লাগছে না, একটু হয়ে যাক না। তারপরে আমি আমার স্বামীকে খুশি করানোর জন্য উনি যা যা বলতেন আমি তাই তাই করতাম। যেমন উনি আমাকে বলতো, একটু উপরের বাগানে যে বাগানটা সুন্দর করে একটু দেখাও, সেখানে একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করো, তাতে করে আমার দেখতে খুবই ভালো লাগবে, কারণ বাগানের ফুলগুলো ছিল অনেক সুন্দর। যাই হোক প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে দোতলার উপরে যে বাগানটা, সেই বাগানের কথাই বলছি। সেখান থেকে বলল, একটু কষ্ট করে নিচের বাগানেও যাই চলো। পরে আমরা নিচের বাগানে যে চলে যেতাম, সেখানেও অনেক সুন্দর করে মোছামাছি করতাম, আর হচ্ছে বেশ সময় কাটাতাম। আমাদের ভিডিও কলের মধ্যে অনেকটা সময় চলে যেত, কিন্তু তাতে করে দুজনের কাজকে আর একা একা করলে ভালো হয় বলো? যাই হোক, কোনো মতো ঠেকা কাম তো চলে যেত, এভাবেই চলতে থাকে। তো আমার বড় ভাবির সঙ্গে আমি সবটাই মোটামুটি শেয়ার করতাম। শেয়ার করা কোথায় থেকে শুরু করলাম, আমি একদিন হুট করে অনেক রাতে ভাবির ঘরে গিয়েছিলাম। আমার কিছু ভালো লাগছিল না, যে দেখলাম ভাইয়ার সঙ্গে সে ভিডিও কলে আছে, ভাইয়াকে সামনে মোবাইলটা সেট করে রেখেছে, তারপরে সে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কাজ করছে। সেই দৃশ্য আমার চোখে পড়ে গেল। তো আমি যে মোটামুটি ডাকটা দিয়েই ফেললাম। দেওয়ার পরে ভাবি আমাকে বলছে, আসছি, এই বলে তো সে লজ্জায় লাল হয়ে গেছে। আমিও তখন সরে এসলাম, কারণ ভাইয়া ভিডিও কলে ছিল। যাই হোক, এভাবে সেদিনের রাতের ঘটনাটা শেষ হয়ে গেল। পরের দিন কফির আড্ডায় বসে সবটা শেয়ার করলাম। ভাবিকে বললাম, তোমার এত লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি নিজেও একা একাই কাজ করি, এতে লজ্জা পাওয়ার কী আছে? তাছাড়া স্বামী এমন এমন কথা বলে, এতে করে মন জেগে উঠবে, এটাই স্বাভাবিক, তুমি আর লজ্জা পেও না। তাছাড়া দেখো না, এরা যে চলে যায়, এদের স্ত্রীর আর কোনো খবরই থাকে না, ভালো লাগে না। ভাবছি ভাত কাপড় তো বাপের বাড়িতেও আছে, সেখানেই না হয় চলে যাব। এই বিষয়গুলো আমার শ্বশুর আড়াল থেকে শুনে নিলেন। নেওয়ার পরে তারা এসে, আমার শ্বশুর এসে মাঝখানে বসে পড়লেন। আমরা ড্রয়িং রুমে সোফার উপরে দুজন বসে বসে গল্প করলাম। শেষে মাঝখানে বসে পড়ল, বলল, আমি বাড়িতে থাকতে তোমরা কোথায় যাবে? আমার ছেলেরা নেই তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি এবারের কাজ কাম দায় দায়িত্ব যা আছে সব কিছুর কর্তাহর্তা তো আমি। তাই
তো দায়িত্ব কর্তব্যের মধ্যে তো তোমরাও পড়ো। আমি সর্বদিক থেকে তোমাদের সমস্ত দায়িত্ব পালন করব। শ্বশুরের মুখে এরকম কথা শুনে অবাক হয়ে গেলাম, আর শ্বশুরমশাইকে বললাম, আচ্ছা বাবা, আপনি তো বৃদ্ধ মানুষ, আপনার তো বয়স হয়ে গেছে, আপনি কি করে সমস্ত কাজকাম সামলাবেন একটু বলতে পারেন? শ্বশুরমশাই বললেন, পারবো, সে নিয়ে তোমরা কোনো টেনশন করো না। দেখতে বয়স হলো, মনের মধ্যে কোনো বয়স হয়নি আমার। একসময় পুরো গ্রামের বউদের বেটিদেরকে আমি সামাল দিতাম। তোমরা তো ঘরের, তোমাদেরকেও সামলিয়ে রাখতে পারবো। এমন কথা শুনে অবাক হয়ে গেলাম। তারপরে শ্বশুরমশাই বললেন, অবাক হওয়ার মতো কিছু নেই, বিশ্বাস না হলে কাজেই প্রমাণ করে দিব। আমরা দুজাল একজন অন্যজনের দিকে তাকাচ্ছিলাম, আর চোখে চোখে অজানা অনেক কথা হচ্ছিল আমাদের ভিতরে। তা দেখে আমার শ্বশুরমশাই বললেন, তোমরাও তো চোখে চোখে কথা বলো না, আমাকে গেয়েও ভূত মনে করো না। একটা সময় ছিল আমি কিন্তু এসব বিষয় কিং ছিলাম, বুঝলে? তাতে করে মনের মধ্যে আরও আগ্রহ বেড়ে গেল যে দেখি তো আমার শ্বশুর এমন কী কিং ছিল, আমাদেরও একটু জানা দরকার। তারপর বলল, তোমরা বাড়ির সমস্ত কাজকাম সেরে মোটামুটি একটা প্রস্তুতি নাও, ঘরের কাজটা আজকে আমি নিজেই করব, তোমাদেরকে আর কষ্ট পেতে দিব না। শ্বশুরের এমন কথা শুনে আমার তো মনে হয় নিজেকেই, নিজের চোখকে কানকে বিশ্বাসই হচ্ছে না। তারপরে আমার শ্বশুর চলে গেল সোজা বাজারের মোড়ে চা খাওয়ার জন্য। আমরা ততক্ষণে রান্নার কাজটি কমপ্লিট করে ফেলেছিলাম, আর কোনো কাজ নেই। তারপরে কাজ নেই বলতে রান্নাঘরে কোনো কাজ নেই। আমরা খুব সুন্দর করে গা গোছল ধুয়ে ফেললাম। তারপরে আমি আমার রুমে চলে যেয়ে আলতোভাবে একটা ঘুম দিই। আমার স্বামীর ফোন আসে আমার কাছে। আমি ফোন রিসিভ করে ওর সঙ্গে খুবই মজার মজার কথা বলছিলাম। এমন সময় কথা শেষ হয়ে গেল, আমি একটু ওয়াশরুমে যাব। তখন রাত হয়ে গেছে। ওয়াশরুমে যেতেই অদ্ভুত কিছু আওয়াজ আমার কানে ভেসে আসতে থাকে। আওয়াজটা কিন্তু আমার খুবই পরিচিত, আর আমার খুব ভালো লাগার মতো আওয়াজ। আমি আওয়াজটা কোন দিক থেকে আসছে বাথরুমে যাওয়া বাদ দিয়ে সেটাই লক্ষ্য করতে থাকি। তারপরে যা দেখলাম তা দেখে তো আমি একদম চোখ আটকে গেল আমার, যেন বিশ্বাসই করতে পারছি না। দেখলাম আমার বড় ভাবির ঘরের মধ্যে শ্বশুরমশাই নিজের হাতে কাজ করছে, খুব সুন্দর করে করে কাজ করছে। যেমন প্রথমে ওয়ালটাকে গোড়া থেকে অনেক সুন্দর সযত্নে মেজে মেজে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছে। তারপরে যখন ওয়ালটা পরিষ্কার হয়ে গেল, তারপর সে অনেক সযত্নে ওয়ালে শোপিস দুটোকে অনেক সুন্দর করে করে পরিষ্কার করলো। মানে আমি কল্পনাও করতে পারলাম না। আমার দেখার ইচ্ছে আগ্রহ বেড়েই চলল। আমি মনের আনন্দে দেখতে থাকলাম। তবে হ্যাঁ বন্ধুরা, আমি জানালা থেকে দরজাটা একটু ধাক্কা দিতেই দেখি দরজাটা খোলা। তখন কিন্তু আমার ভাবি পিলু পরিষ্কার করছিল, পিলুকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছিল, যা দেখে আমার শ্বশুর আমার ভাবির কাজে অনেক খুশি হয়ে যায়। তারপরে শ্বশুরমশাই ডাইরেক্ট ফ্লোরটা পরিষ্কার করা শুরু করলো। এভাবেই দুজন মিলে খুব সুন্দর করে কাজ করতে থাকে। বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আমি বেশ কিছু সময় 4 মিনিট ধরে তাদের পরিচ্ছন্নের কাজগুলো উপভোগ করছিলাম। তারা এতটাই ব্যস্ত ছিল আমার উপলব্ধি বুঝতে পারল না। এমন সময় আমি বললাম, তারপর তাদের হুঁশ হলো। বললাম, এভাবে একা একা দুজন মিলে কাজ করলে কি হবে? আমিও তো আছি, তাই না? কথাবার্তা হয়েছিল 3জন মিলে কাজ করব। তখন আমার শ্বশুরমশাই আমাকে বলল, সমস্যা নেই, তোমার জন্য কাজের একটা ভাগ রয়ে গেছে, সেখানে অনেক সময় কাজ হবে, তুমি টেনশন করো না। আমি বললাম, ঘেমে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, আর কি ঘোড়ার ডিমের কাজ হবে? বলল,
আমি অনেক ভালো বাড়ির কাজ করতে পারি, তুমি জানোই না। ঠিক আছে, বিশ্বাস না হলে এসো, দুজন মিলে কাজটা কমপ্লিট করি। তখন বড় ভাবি রেস্টে চলে গেল। যাওয়ার পর আমি আর বাবা মিলে খুব সুন্দর করে বাড়ির কাজ করা শুরু করলাম। ওয়ালের এপিঠ ওপিঠ খুব সুন্দর করে মেজে মেজে ঘষে ঘষে ডলে ডলে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ প্রিয় বন্ধুরা, আমার শ্বশুরমশাই একদম ওয়াল মাজায় তো এক্সপার্ট। খুবই দারুণভাবে মাজতে লাগলেন। তাতে করে আমি অনেকটা খুশি হয়ে গেলাম, এতটাই খুশি হয়ে গেলাম যে আমি ওনার সাথে খুব ভালোভাবে মন দিয়ে কাজ করতে লাগলাম। তো ওয়ালের মধ্যে অনেক সুন্দর সুন্দর লকেট ঝোলানো আছে, সেই লকেটগুলোকে শোপিস দুটাকে অনেক দারুণভাবে আমার শ্বশুরমশাই পরিষ্কার করলো। পরিষ্কার করে আমায় বলছে, তাহলে তুমিও একটু করো। আমি বললাম, কি করব? বলল, কি আবার করবে, পিলাটাকে সুন্দর করে মাজো। আমি কি করলাম, শ্বশুরের কথা শুনে সুন্দর করে তাকে অনেক সুন্দর করে মেজে মেজে ঘষে ঘষে পরিষ্কার করতে থাকলাম। ঠিক এভাবেই একটা সময় আমাদের ফ্লোর, পিলা, লকেট পরিষ্কার করা হয়ে গেল। তারপর আমরা চলে গেলাম ফ্লোরে। দুজন মিলে ফ্লোরের কাজটা অনেক সুন্দর করে করতে লাগলাম। এভাবেই আমাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ কমপ্লিট হয়ে গেল। তারপর থেকে আমরা রোজ, মাঝে মধ্যে হয়তো 2-1 দিন বাদ যেত, প্রতিদিনই আমরা বাড়ি পরিষ্কার করার কাজটা 3 জন মিলেমিশেই করতাম, কারণ আমরা বাড়িতে থাকতামই 3 জন। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আমার স্বামী আর আমার ভাসুর চলে আসলো দেশে। তারপরে তাদের মুখে অনেক কষ্টের কথা শুনি। শোনার পরে ভাবলাম যে আমার স্বামীর এত কষ্ট করে আর আমরা এখানে বসে নিজের মোহে পড়ে কী করছি, না না, এটা মোটেও করা উচিত নয়। তারপর স্বামীকে বললাম, বিদেশে আর যাওয়ার দরকার নেই, দেশেই। স্বামী আমার মুখে এমন কথা শুনে বলল, দেশে থাকতে তো চাই, আরও কিছু কাজ রয়ে গেছে। আমি বললাম, তোমাকে ছাড়া আমার আর থাকতে ইচ্ছে করে না। আমার এখনো কথা শুনে আমার স্বামী বলল, ঠিক আছে, তোমাকেও নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। পরে আমরা 2 জাল আমাদের স্বামীর কাছে চলে গেলাম ও সুখে শান্তিতে সংসার করতে লাগলাম। অন্যদিকে বাবা বাড়িতে আছে, একে একাই থাকেন, কাজের লোক খেয়াল রাখেন। আমরাও ফোন করে বাবার অনেক খোঁজ খবর নিই। তো প্রিয় বন্ধুরা, গল্প তোমাদের কাছে কেমন লাগলো? ইউটিউবের অনেক কড়া নিয়ম থাকার কারণে খোলামেলা গল্প বলা যায় না, তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয়, তোমরা বুঝে নিও। তো প্রিয় বন্ধুরা, আজকে গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পের সাথে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আমার গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।